হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। অনেক দিন পর বের হয়েছিলাম হাঁটতে। সাথে ছিল ছোট বোন এবং বোনের ননদ। তিনজন মিলে আমরা হাঁটতে গিয়েছিলাম। অনেক মজা হয়েছিল। অনেক দিন পর যেহেতু বোনের সাথে বাইরে বের হয়েছিলাম ঘুরতে, সেহেতু অনেক মজা হয়েছিল। আমরা সারাদিন বাসার মধ্যে থাকলেও বিকালবেলায় 10 মিনিটের জন্য হলেও বাইরে ঘুরতে যাইতাম, মানে হাঁটতে যাইতাম। ওই 10 মিনিটে কিন্তু মনকেও অনেক শান্তি করে থাকে, কারণ সারাদিন ঘরের মধ্যে থাকলে একঘেয়েমিতে শরীর মন কোনোটাই ভালো থাকে না। সারাদিন রুমের মধ্যে থাকলে অস্বস্তি বোধ লাগে, মাথাটা চাপ ধরে। কিন্তু 10 মিনিটের জন্য যদি বিকেলবেলায় হাঁটতে বের হই, ওই 10 মিনিট অনেক শান্তি দেয় নিজেকে। বাসায় যখন শুয়েছিলাম তখন বোন এবং বোনের ননদ আসে, আর বোনের ননদ লেগেছে, আপু আমাদেরকে ঘুরতে নিয়ে যেতে হবে, তুমি রেডি হও। সে আর এক ঝামেলা, কারণ আমি যতক্ষণ না রেডি হচ্ছিলাম ততক্ষণ সে বলতেই ছিল কখন যাবা বাহিরে। তাই তাদের আবদারে বাহিরে বের হইলাম। বাহিরে বেশ আজ ভালোই লেগেছিল। বাহিরে যখন এসেছি, আজ আপনাদেরকে প্রাকৃতিক দৃশ্যর সাথে পরিচয় করিয়ে দিব। গ্রাম বাংলার প্রাকৃতিক দৃশ্য এক অপূর্ব জিনিস। গোধূলি বিকেলবেলা সূর্যমামা হেলে পড়ছে। এখন বাজে 5টা। আহা, কি সুন্দর বিকেলবেলা। দুপাশে সবুজ শ্যামলে ভরা, দুপাশে রয়েছে মাঠ, মাঠের সবুজে ভরা ক্ষেত। কৃষক নিয়ে যায় তার গরুর জন্য খাবার। কি সুন্দর গ্রামের বৈশিষ্ট্য ফুটে উঠেছে, তাই না? কবির ভাষায় বলতে ইচ্ছে করে, জন্ম আমার ধন্য হলো মাগো, এমন করে আকুল করে কেন তুমি ডাকো। এই কারণে জন্মভূমি বারবার ডাকে। মা, মাটি, নদী, নালা, খাল, বিল, প্রকৃতি সব কিছুই ডাকে। প্রকৃতি সেজে ওঠে তার নিয়মে। আহা, কি সুন্দর লাগে দেখতে। এই কারণে জন্মভূমি সবার প্রিয়, সবার চেতনায় জাগ্রত। সূর্যমামা হেলে পড়ছে, প্রকৃতিতে যেন মুক্ত ঝরছে। একই দৃশ্য। শিল্পীর ভাষায় বলতে হয়, ধনে ধান্য পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা। গ্রামের সৌন্দর্য ফুটে ওঠে নদী, নালা, গাছপালা, সবুজ শ্যামলে ক্ষেতে। আমাদের গ্রামে আমি যেখানে আছি, এখানে দুই পাশে রয়েছে ফসলের মাঠ। বিভিন্ন ধরনের ফসল ফলে এই মাঠে। যেদিকেই তাকায় না কেন সবুজ শ্যামলে ভরা এই মাঠ। প্রকৃতির ছোঁয়া এক অপরূপ দৃশ্য। যেখানে প্রকৃতি তার রং ছড়িয়ে দেয়, সেখানেই প্রশান্তি খুঁজে পাওয়া যায়। জীবনটা ছোট, তাই প্রতিটি মুহূর্ত উপভোগ করা উচিত। রাস্তার পাশ দিয়ে রয়েছে বিভিন্ন ধরনের গাছ। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।